আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে, নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। প্রতি বছরই আমরা দেখতে পাই উল্লেখযোগ্য নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর মাস, জানুয়ারি এই সময়টাতে নিরাপত্তা বাহিনীর অভিযান বেশি থাকে, যার মূল কারণ কুইতিরা খেমার মৌসুমে এদিক সেদিক যায়। নিরাপত্তা বাহিনীর তৎপরতা, যেটা স্বাভাবিক, প্রতিটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি দেখানো হয়। কিন্তু চলতি বছরে আমরা যে সমস্যাটি দেখছি তা হচ্ছে আকামা আইন লঙ্ঘনের অভিযোগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে। একই সাথে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন লোকজনও প্রবাসীদের নামে ইনহাসের অভিযোগ করছে, অথচ তাদের পকেটে একটি আকামা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে অভিযানটি পরিচালিত হয়েছে, সেই অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে। সালমিয়ান নিরাপত্তা অভিযানে শতাধিক লঙ্ঘন ও কয়েক ডজন গ্রেপ্তার শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য প্রকাশ করে, যেখানে কুয়েতের মহামান্য প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ এর তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সালমিয়া এলাকায় একটি ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করেছিল। ট্রাফিক সেক্টর, অপারেশন সেক্টর এবং প্রাইভেট সিকিউরিটি সেক্টরের সহযোগিতা নিয়ে এই ত্রিপক্ষীয় ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এই ক্যাম্পেইনে 2736টি ট্রাফিক লঙ্ঘন সহ পলাতক 7 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিচয় না থাকা ও আকামার মেয়াদ সহ ড্রাইভিং লাইসেন্সধারী 2 জন প্রবাসীকে আটক করা হয়েছে। বিচার বিভাগীয় আদেশে ওয়ান্টেড, যেটা 10 জনকে আটক করা হয়েছে। রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনকারী 11 জনকে আটক করা হয়েছে। জব্দ করা ছাড়াও ফৌজদারি মামলায় জড়িত 28টি গাড়ি ও 5টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিভিন্ন লঙ্ঘনের জন্য 10টি যানবাহন ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রণালয় এখানে উল্লেখ করেছে, একই ধরনের অভিযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। লঙ্ঘনকারীদের ধরতে এবং সারা দেশে সাধারণ প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই বৃহত্তর কৌশল, যা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এই প্রতিবেদনের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 7 জন পলাতক, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। পরিচয় দিতে ব্যর্থ হওয়া 2 জন প্রবাসীকে আটক করেছে, তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল অথচ তাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। এই ব্যাপারটা উল্লেখযোগ্য। তার মানে আকামার মেয়াদ নেই অথচ তিনি ড্রাইভিং করছেন, লাইসেন্সের মেয়াদ রয়েছে। এটা করা যাবে না, যেহেতু তাদেরকে আটক করা হয়েছে। এখানে আরও বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে 10 জনকে রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। 11 জনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিল, যেটি আদালতের রায়ে তারা ওয়ান্টেড আসামির তালিকা অন্তর্ভুক্ত ছিল। চেকিংয়ে যাদেরকে ধরা হয়েছে, পাশাপাশি নানা ধরনের অপরাধের সাথে যুক্ত 28টি গাড়ি, 5টি মোটরসাইকেল, যেটা ট্রাফিক আইনের লঙ্ঘনের যেটা হিস্ট্রি বা সিরিয়াল। এখানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে কয়জন অবৈধ প্রবাসী আটক হয়েছে উল্লেখযোগ্য নয়। বেশিরভাগ প্রবাসী তাদের পকেটে বৈধ আকামা রয়েছে, এরপরও আটক হয়েছে। কেন আটক হয়েছে? কারণ কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে অভিযোগ করে রেখেছে তারা কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে বাইরে এসে কাজ করছিল, কোম্পানি বা প্রতিষ্ঠান তার লায়াবিলিটি নিচ্ছে না। এই পরিস্থিতিতে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক হয়ে কাজ করতে হবে এবং বাকি প্রবাসীদেরকেও এই তথ্য ইনফরমেশনগুলো জানাতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক, ফলো করে যুক্ত থাকুন। এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পাবেন।